গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক হ্যাপি আছি। আজকে চলে এলাম একটা নতুন ধরনের, অন্যরকম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে। তো রইল আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা। কিন্তু তোমাদেরকে এই বছর আমি জানাতে পারিনি সবার প্রথমে, একটু দেরি হয়ে গেছে, তো সরি। তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে কিন্তু বন্ধুরা পুরোটাই ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো আমি কিন্তু তোমাদেরকে যত সম্ভব কিন্তু শর্টসগুলোই দিয়ে থাকি, লং ভিডিও আমি দিতে পারি না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? একটু ছোট বড় বেলপাতা তো এই করা দরকার ছিল। দক্ষিণা কালিকা আমি যাই না ভাই, আমার মোমগুলো এখানে লেগেছে। এবার বৃষ্টি হচ্ছে, আমার ঘরে ছাদে সব পড়ে আছে। আসো, চলে আসো, চলে আসো, বৃষ্টি হবে, চলে আসো, চলে আসো। এখন আমার অন্ধকার হয়ে গেছে। কারি নয়, ঝোল নয়, আলু বলতে কোনটা? ও কালকে না দেখাও, কালকে বাবা কতগুলো আলু দিয়েছে আমাকে। খিদে পেটে লাগে, খাওয়া দাওয়া রাখতো নাম নাম।
এই চামচ হতে আপনারা মুক্তি পাবেন, তাই বিলম্ব না করে সবাই সাজিয়ে যাবে। আল্লাহ চলেছে বিরাট দেশে, তোমরা সবাই সাজাইয়ে যাবে। আচ্ছা তোমার লাগাচ্ছি আমি, এত কষ্ট করে ম্যানেজ করলাম, তবু তুমি সেই বাবার বাড়ি যাবে? তোরা কোথায় যাবি রে? তোরা কোথায় যাবি? আমি তো মার সঙ্গে যাবো, মামার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ও মামার বাড়ি যাবে, তুই ছোট মামার কাছে যাবে। ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে গো। টাকা দেবনি, তোরা কি ভেবেছিস আমার ভয় দেখাচ্ছিস? ও বাবা, আমার দুটো কোনো কেউ নেই, আমার কে আছে? তোরা মামার বাড়ি যাবি? হ্যাঁ, তুই বড় মামের কাছে যাবে, ও মামার বাড়ি যাবে, আর ও বাপের বাড়ি যাবে। আমার কেউ নেই। এই আমার শ্বশুর বাড়ি দরজা খোলা, আমি আমার শ্বশুর বাড়ি। ও মা, আমার বাপের বাড়ি। এই খোকা, তোর বাবা শ্বশুর বাড়ি? হ্যাঁ, ওখানে গেলে তো বাবা মা দিলে বকাবকি করছে। এই যে এই খোকা, ও মা রাগ করে চলে গেছে, তুই মিষ্টি বলতে রাখি। এই যে শোনো না, আরে মনোনুর বাবা, দেখো কা, ও মা এ ভালো কথায় কাজ হবে না, দেখবে তুই আসবি না, আমি যাবো। স্বামী একটা নাকছাবির জন্য ঝোড়াঝাটি করে কি করবো? এই দেখো, একটা নাকছাবির জন্য অনেক কুকথা বলেছি, আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। তোমার দিয়ে ক্ষমা করো, আমায় বাবু আমার 10টা নেই, আমার একটা মাত্র একটা। বড় বড় কথা বলেছিস, আর তোদের সংসারের ফলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, চিন্তা করছি না, আমি পাঁচঘাটের লোক, আমি পাঁচঘাটে চলে যাবো। আর কোথা যাবি আমার ছেড়ে? মারবো লাথি, মারবো লাথি করে যাবে তুমি কোথায় চলে? মন বাধায় চাই, মন বাধায় কোথায় চলে? মন বাধায় চলে, সাত পাখি বাঁধিয়েছি, বাঁধিয়াছি দুজনে, তুমি আমার আমি তোমার, এই তো বাঁধিয়া বাঁধিয়াছি দুজনে, তুমি আমার আমি স্বামী। বসো বসো আমার পাশে, মনের জমা
শুনেছি। এইটা বল, এইটা বল। এই দাদা, সে অনেক কাহিনী, এখন বলা যাবে না। এটা আছে অমর করাই, অমর করা। এই অমর করে কি অমর হয়ে যাবে? অমর করে গেলে অমর হয়ে যাব। আর যে অমরের বদলে আর আমার ছেলেদের কিছু হয়ে যায়, কি করবি? এই দেখো কড়াইগুলো ফেলে দিবি? না, তাহলে একটা বুদ্ধি বলবো। হ্যাঁ, বল। অর্ধেক করায় ওই পাড়ার ছেলেদের ঝুলিয়ে দেবো। কেন রে? মরে মরু মুখ পুরি বেটারা মরু, আমার সন্তানরা তো বেঁচে থাকবে। তোমার মেয়েদের সংসার করতে জ্ঞান দিতে হবে না তোমার। তোমরা হলে বুঝলে চলে যেতে গো, হাসতে তো তোমরা চলে যেত। আমি চলে যাচ্ছি, তুই খাওয়া। আসি আমি, আসি। এসো যাওয়ার সময় লোকজন আছে। গান করে এসো। হ্যাঁ, আমার সামনে বলে গেছি অর্ধেক করে শিখে খাই রাখতে, অর্ধেক করে পাড়ার ছেলেদেরকে। এই তোরা করে খাবি? ওরে আয় রে আয়। ওরে জনা জনা রে, মা ওই অহংকারী নিমায় মিলে কি করেছে জানিস? কি করেছে? অর্ধেক করে শিকারে তুলে রেখেছে, আর অর্ধেক করে সমস্ত পাড়ার ছেলে কি করে করে দিয়েছে। আরে ঘরে কেমন আছে? তুই এক কাজ কর, এই মুহূর্তে ওই লীলাবতীর গর্ভে কি করে মা, না বাবা, তুমি এই অসাধ্য সাধনা বাই বলে না কাজ করতে, আমি এই কাজ করতে পারবো না মা। কেন যারা কেন? মা গো, তোমাকে ছেড়ে যাওয়ার যে বড় ভয়, তাই মনে বড় ভয় লাগে। আমি তো ওরে জনা, আমি তোকে আশীর্বাদ করছি, যখন যে দিন আমাকে স্মরণ করবি সেই রূপে আমি তোকে দেখা দেবো। এই মুহূর্তে যা ওই লীলাবতীর গর্ভে কি করে আজ বললাম তো জনা সুরের সঙ্গে মিশে গেল, আজ বললাম তো জনা সুরের সঙ্গে মিশে গেল।